দর্শক, সত্যি অবিশ্বাস্য এক কাহিনী। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। মেঘনায় জাহাজে যে ৭টি খুন হয়েছে, একে একে ৭ জন, একজন কোনো রকমে বেঁচে গেছে। সেই খুন ঘটিয়েছে বা সেই খুন সংগঠিত করেছে একজন, এক হাতে। তার নাম হচ্ছে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। আকাশ মণ্ডল আসলে হিন্দু সম্প্রদায়ের একজন। সে ইরফান নামটা মুসলমান নাম ধারণ করে থাকতো, আসলে সে হিন্দু। এই আকাশ মণ্ডল ওরফে ইরফানের বয়স ২৬। একে একে মানে কিভাবে সম্ভব দর্শক? কিন্তু আপাতত তো মানে যা বর্ণনা, যা ঘটনা, সেটাই বিশ্বাস করতে হচ্ছে। কিভাবে? এখানে বলা হচ্ছে যে ওই হত্যাকাণ্ড ঘটায় জাহাজের লস্কর আকাশ মণ্ডল, তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারি এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাবের ভাষ্য, জাহাজের ৭ খুনের ঘটনায় আকাশ মণ্ডল একমাত্র খুনি। নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে জাহাজের মাস্টারকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা করেন। আচ্ছা, জাহাজের অন্য ব্যক্তিরা জীবিত থাকলে সহজে ধরা পড়ে যাবেন। জাহাজের অন্য ব্যক্তিরা যদি জীবিত থাকে তাহলে তারা সহজে ধরা পড়ে যাবেন। এই জন্য বাকি সবাইকে ভোর রাতে তাদের হত্যা করে। কিন্তু তাদের মধ্যে অলৌকিকভাবে একজন বেঁচে যান, যার শ্বাসনালী কাটা হয়েছে, কথা বলতে পারছেন না, কিন্তু ঢাকায় তাকে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এখন তিনি আশঙ্কা মুক্ত। গ্রেপ্তার আকাশ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুঘল গ্রামের জগদীশ মণ্ডলের ছেলে। গতকাল রাতে অভিযান চালিয়ে চিতলমারি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে আজ বুধবার দুপুরে কুমিল্লানগরের শাকতলা এলাকায় র্যাব 11-এর CPC 2 কার্যালয় নিয়ে ব্রিফিং করে। মেজর মোহাম্মদ রাকিব হাসান আকাশকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে র্যাবের এক কর্মকর্তা বলছেন, হত্যাকাণ্ডের পর পালানোর সময় আকাশ নিহত ব্যক্তিদের 5টি মুঠোফোন নিজের ব্যাগে করে নিয়ে যায়। এর মধ্যে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া এবং গুরুতর আহত অবস্থায় বেঁচে যাওয়া সুকানি জুয়েলের মুঠোফোনও ছিল। পরে যখন নাকি মানে আকাশের বাসায়, যে বাসায় আত্মীয়ের বাসায় ছিল, সেখানে অভিযান চালানো হয়। সেই বাসায় আকাশকে প্রথমে তারা গ্রেপ্তার করে, কিন্তু আকাশ অস্বীকার করার পর তারপরে তল্লাশি চালানোর পর ওই মুঠোফোনগুলি পাওয়া যায়। ওই মুঠোফোনগুলি অন করার পর তখন তিনি স্বীকার করেন যে হ্যাঁ, সেই এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ ইরফান, আকাশ মণ্ডল ওরফে ইরফান। র্যাবের ওই কর্মকর্তা বলছেন যে 7 জন মানুষকে আকাশ একা খুন করেছে শুনে আমরা অবাক হয়েছি। এরপর বিভিন্নভাবে অন্তত 12 বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতিবারই একই রকম তথ্য দিয়েছে আকাশ। এর মধ্যে তার দেওয়া তথ্যের মানে কিছু ক্রস চেক করা হয়েছে। যেমন সে বলেছে, এই জায়গায় এই দোকান থেকে ঘুমের ওষুধ কিনেছি। আমরা সেখানে টিম পাঠিয়ে নিশ্চিত হয়েছে হ্যাঁ, সঠিক তথ্য। আবার সে বলেছে বাজার করার কথা বলে ট্রলারে করে পাঠিয়েছে। আমরা টিম পাঠিয়ে দেখেছি হ্যাঁ, সে ট্রলারে করে পালিয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে মানে তার কাছ থেকে গ্রেপ্তারের সময় আকাশের কাছ থেকে একটা গ্লাভস, একটা ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, তারপরে নিহত ব্যক্তিদের ব্যবহৃত 5টি, আকাশের ব্যবহৃত 2টি সহ মোট 7টি মুঠোফোন এবং বিভিন্ন জায়গায় রক্তমাখা নীল রঙের একটা জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। ঘটনার সময় ওই জিন্স প্যান্ট পরেছিলেন তিনি। তো তারপরও অবিশ্বাস্য লাগে যে এক এক করে মানে কিভাবে প্রত্যেকের রুমে যে খুন করা, হত্যা করা, কেমন যেন অবিশ্বাস্য লাগে যে কেউ একজন মানে উঠলো না, ধস্তাধস্তি হলো না, আপসে এইভাবে মেরে ফেলতে পারলো। তার জন্য এখন আমার কাছে খটকা লাগছে। কিন্তু আমি হচ্ছে ঘটনার তদন্ত আমি করি নাই, ঘটনাস্থলে আমি ছিলাম না, আমার জাস্ট একটা অবজারভেশন করলাম। অনেক সময় দেখা যায় যে প্রাথমিকভাবে যেভাবে ঘটনাটা বলা হয় বা তদন্তকারী কর্মকর্তারা যা জানেন, পরে দেখা যায় যে ঘটনা আরো নানা রকম সূত্র বের হয়, তখন ঘটনা অন্যভাবে জানা যায়। সেই জন্য আমার প্রাথমিক সন্দেহ যে একজনের পক্ষে 7 জনকে খুন করা, 7 জন না, সে তো 8 জনকেই
খুন করেছে, একজন ঘটনাক্রমে বেঁচে গেছে। এটা কেমন জানি খুবই অবিশ্বাস্য লাগছে, একেবারে মানে সিনেমার কাহিনীকেও আসলে হার মানায় এই ধরনের ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।